সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নেবেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান হক মাস্টার অয়েল রেসিপিতে, এবং আমাদের পুরো রেসিপি জুড়ে থাকছেন সেই কাকলি কলি। হ্যালো। হ্যালো, আবার দেখা হয়ে গেল আপু। এটাই। কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি, আর এই মুহূর্তে ভালো থাকারই কথা, কারণ আমরা আছি হক মাস্টার্ড অয়েল রেসিপি শোতে। হ্যাঁ, বরাবরের মতো আজকেও আপনাকে অসম্ভব সুন্দর লাগছে। থ্যাংক ইউ, তোমাকেও ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে আপনি আমাদের জন্য কি রেসিপি? আজকে আমি একটা খুব ইয়াম্মি এবং টেস্টি একটা রেসিপি, এবং ঝটপট হয়ে যায় এবং সাথে হেলদি। আজকে তৈরি করব মোগলাই চিকেন কাবাব। ওয়াও, মোগলাই চিকেন কাবাব। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই কি কি উপকরণ থাকছে। আমাদের লাগছে এখানে চিকেন কিমা লাগছে, এখানে গোলমরিচ গুঁড়ো, কাজু বাদাম পেস্ট, একটু ক্রিম লাগছে, টক দই, পেঁয়াজ বেরেস্তা, কাবাব মশলা লাগছে, এখানে লবণ আর একটু লেবুর রস, আর রসুন পেস্ট, আদা পেস্ট, কাঁচামরিচ কুচি, চিলি পাউডার, আর হচ্ছে ব্রেড কাম, আর একটু সামান্য ঘি। আর তো লাগবে আমাদের হক মাস্টার্ড অয়েল, যার কারণে আমাদের আজকের কাবাবটা আরও বেশি টেস্টি হবে, আরো বেশি সুস্বাদু হবে। চলুন তাহলে আপু আমরা স্টার্ট করি। হ্যাঁ শিওর। আমরা এখানে প্রথমে লবণটাই দিয়ে দিচ্ছি, যে পরিমাণ আছে আমার 1 টিস্পুন লবণ লেগে যাবে। গোলমরিচ গুঁড়ো, এবারে আমাদের যাচ্ছে এখানে একটু চিলি পাউডার। আমরা যেহেতু বাঙালি, একটু স্পাইস না হলে আমাদের হয়ই না। আমি এখানে দিয়ে দিচ্ছি জিঞ্জার পেস্ট 1 টিস্পুন, যাবে এখানে গার্লিক পেস্ট, এটাও 1 টিস্পুন। কাবাবের ভেতরে আসলে একটু লেবুর ইয়াটা থাকলে খুব সফট এবং জুসি হয়, এবং ফ্লেভারটাও ভীষণ ভালো লাগে। আমি 1 টিস্পুন দিয়েছি। আর যাচ্ছে এখানে কাবাব মশলা, এটাও আমি দিয়ে দিচ্ছি এখানে। কাবাব 1 মশলা কি বাড়িতে তৈরি teaspoon। করা? হ্যাঁ, বাসায় তৈরি করা। আর এখানে যাচ্ছে টক দই। আর তুমি নিশ্চয়ই দেখেছো, আমরা এখানে বলেছি কাজু বাদাম পেস্ট, তারপরে হচ্ছে ক্রিম, সব কিছুই যাবে, যার কারণেই কিন্তু এই কাবাবটা এতটা পপুলার এবং খেতে এতটা ভালো লাগে, একটা শাহি ব্যাপার চলে আসে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টক দই। অন্য অনেক কাবাবে কিন্তু আমরা বাদাম পেস্টটা অনেক সময় ইউজ করি না, বাট এই কাবাবে এটা কি কাজু বাদাম? হ্যাঁ, কাজু বাদাম পেস্ট আমি 1 টিস্পুন দিয়ে 1/2 টিস্পুন দিয়েছি। হ্যাঁ, চাইলে দিতে পারো। ওরাও দিতে? হ্যাঁ, মিক্সড করে দেওয়া যেতে পারে। ঝাল কি পছন্দ? হ্যাঁ, মিডিয়াম। আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। মোটামুটি এখানে 2টো কাঁচামরিচ আছে কুচি করা। এবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে দিচ্ছি ব্রেড ক্রাম। ব্রেড ক্রামটা আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। যদি আমার পরে আরেকটু লাগে আমি সেটাও পরে আরেকটু দিব, কারণ এখানে আমার কতটুকু পানির ব্যাপার আছে আমি মাখাতে মাখাতে এটা বুঝতে পারবো। ব্রেড ক্রাম দেওয়ার পরে কিন্তু সুন্দর একটা কালার। হ্যাঁ, কালার তো ভালো আসবেই, এবং আমরা যেহেতু এখানে গার্লিক এবং জিঞ্জার পেস্ট ইউজ করেছি, এটার ভেতরে কিন্তু কিছুটা পানি ছিল। এই পানিটাও কিন্তু এখন এটা মানে বাইন্ডিংয়ের একটা কাজ করবে আর কি, এবং একটা ক্রিস্পি, একটা ক্রাঞ্চি, যখন আমরা বাইটে যাবে তখন একটা ক্রিস্পি ব্যাপারে চলে আসবে এই ব্রেড ক্রামের কারণে। ঝাল ঝাল কাবাব খুব মজা লাগে। কাবাব কি খুব পছন্দ না? বোঝা যাচ্ছে। আসলে রমজান মাস আসলে আমাদের ইফতারের টেবিলে কাবাব ছাড়া আসলে জমে না, সত্যি কথা যেটা। এ পর্যায়ে আমি খুব সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে। আর আমরা তো আসলে কাবাবটা মাস্টার্ড অয়েলেই করব, বাট এটার ভেতরে যেহেতু আমাদের এটা মোগলাই, একটা শাহি ব্যাপার আনার জন্য আমি খুব সামান্য একটু দিয়েছি। এবার আমি আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এই রেসিপিতে এটাও যাবে, এবং এটার কারণেও ক্রিস্পি ক্রাঞ্চি তো একটা ব্যাপার আসবে, এবং এটার আলাদা ফ্লেভার ফ্লেভার আছে। রাইট, ওটাও ভীষণ ভালো লাগে। অনেকেই মনে করে কাবাব মানে কি এই দুনিয়ার কিছু রান্নাবান্না এটা সেটা দিয়ে, বাট মাথায় যদি আমরা একটু সেট করে নিই যে কি লাগবে, প্রসেসটা কি, আমি কিভাবে করব, কি কাবাব করব, দেন আর তেমন কিছুই কিন্তু লাগে না। এবং অলমোস্ট আমাদের বাসায় কিন্তু এই উপকরণগুলো সবার বাসাতেই থাকে। আমি আজকে এখানে যা যা ইউজ করছি, এমন কোনো উপাদান নেই যে খুব কষ্ট করে আমাদেরকে আনতে হবে। হ্যাঁ, আমি এবারে আমার নেক্সট ধাপে চলে যাই, যেন বাসায় গিয়ে তুমি এটা বানাতে পারো এবং আমাকে ফিল করতে পারো। এই যে এভাবে আমরা নিলাম,
এটারও কিন্তু একটা ইয়ে আছে, যে হয় না যে আমি প্রথমেই বলেছিলাম যদি একটু ওয়াটার বেশি পড়ে যায় বা পেঁয়াজ বাটা বলো বা গার্লিক পেস্টের, তাহলে কিন্তু থেকে ছেড়ে দিবে। এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তুমি চাইলে তুমি যদি আরও একদম বেশি করে দিতে চাও সেটাও পারো, তাহলে একটু সময় বেশি লাগে। আমি মোটামুটি যতটুকু দিলে একটা স্ট্যান্ডার্ড ততটুকুই দিচ্ছি আমি। আমাদের প্যান কিন্তু গরম হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিব হক মাস্টার্ড অয়েল, যার কারণে আমাদের আজকের কাবাবটা আরও বেশি টেস্টি তো হবেই এবং ফ্লেভারফুল হবে। খুব বেশি কিন্তু লাগবে না, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি। একটু ঘুরিয়ে দেব। এটা কত মিনিট লাগবে আপু রান্না করতে? এর খুব বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিট 4 থেকে 5 মিনিট করবো। বাহ, দেখো 1 মিনিটের মধ্যেই কিন্তু একটা কালার চলে আসছে। এটা হয়ে যাচ্ছে। আর কিমা তো হতে খুব বেশি সময় লাগে না, এভাবে একটু একদম ব্রাউন একটা কালার চলে আসবে। কাবাবের ফিলটা আসলে তখনই আমাদের আসে যখন আমরা দেখব আমাদের সামনে একটা কাবাবের একটা কালার, একটু গোল্ডেন ব্রাউন, একটু ওপরটা পোড়া পোড়া একটা ভাব, যেটা আমি প্রেফার করি এই টাইপের কাবাবগুলো সবসময়ই মাস্টার্ড অয়েলে করার জন্য। সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় ভেতরটা খুব সুন্দর সফট থাকে এবং কালারটাও খুব নাইস এবং খেতেও ভালো লাগে। অনেক কালারফুল। হ্যাঁ, আমাদের আজকের রেসিপি চিকেন মোগলাই কাবাব একদম রেডি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ কলি আপু, এত ঝটপট একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ তোমাকে। দর্শকদেরকে বলছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমি চেষ্টা করেছি একটা ইউনিক কাবাবের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি কিন্তু জোর দিয়েই বলছি অবশ্যই বাসায় তৈরি করবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, হক মাস্টার্ড অয়েল রেসিপি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।